সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমাদের এই ভিডিও ক্লাসের অংশ হিসেবে আমি তোমাদের সামনে দশম শ্রেণী হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে দশম অধ্যায়ে আদর্শ ও অবতার ও আদর্শ জীবনচরিত এই অধ্যায় থেকে একটু আলোচনা করার চেষ্টা করব। আমি তোমাদের সামনে তোমাদের হিন্দু ধর্মীয় নৈতিক শিক্ষা বইটি তোমাদের সামনে আমি দেখাচ্ছি। এই বইটি দশম অধ্যায় তোমরা বের করে পড়বে আমার আলোচনা শোনার পাশাপাশি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা বোর্ড খেয়াল করবে এবং আমার কথাটিও মনোযোগ দিয়ে শুনবে। তাহলে এখন আমরা আলোচনায় আসি। আমাদের এই অধ্যায়টির নামই হচ্ছে অবতার ও আদর্শ জীবনচরিত। তাহলে প্রথমে আমি অবতার সম্পর্কে একটু আলোচনা করি। অবতরণ করেন যিনি, তিনি অবতার। মানে অবতরণ করা মানে উপর থেকে নেমে আসা, এটিকেই বলা হয় অবতার বা অবতরণ করা। তাই ধর্মশাস্ত্রে যে কাউকেই অবতার বলা হয়নি। এমনিতে একজনকে যে অবতার আমরা বলবো তা কিন্তু নয়। ভগবান বিষ্ণু যখন জগতের কল্যাণের জন্য বিভিন্ন রূপে বৈকুণ্ঠ থেকে পৃথিবীতে অবতরণ করেন তখন তাকে অবতার বলা হয়। তাহলে কাকে আমরা অবতার বলবো? ভগবান বিষ্ণু যখন জগতের কল্যাণের জন্য, এই মানুষের কল্যাণের জন্য বিভিন্ন রূপে বৈকুণ্ঠ ধাম থেকে তিনি পৃথিবীতে অবতরণ করেন তখন তাকে অবতার বলা হয়। কাজ শেষ হলে তিনি আবার তার নিজ স্থানে স্বস্থানে তিনি ফিরে চলে যান। বিষ্ণু বিভিন্ন সময়ে বিভিন্ন অবতার রূপে আবির্ভূত হয়েছেন। সেসবের মধ্যে আমাদের ভাগবত শাস্ত্রে 22টি বা মতান্তরে 24টি এরকম কথা বলা আছে অবতারের কথা। তো তার মধ্যে থেকে আমরা প্রধান অবতার 10টি আমরা বলে থাকি। তোমরাও শুনে থাকো যে প্রধান অবতার 10টি। এই 10টি কি? মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ, বামন, বলরাম, পরশুরাম, রাম, বুদ্ধ, কল্কি, এইরকম। এটি গেল অবতার। এবার আদর্শ জীবনচরিত। এই অবতার ছাড়াও যুগে যুগে এমন কিছু মনীষী বা ব্যক্তি তারা জন্মগ্রহণ করেছেন, তারা সারা জীবন মানুষের কল্যাণে তারা কাজ করে গেছেন। তারা নিজের জন্য কখনো কোনো কিছু তারা চাননি, নিজেদের চাওয়া পাওয়ার তাদের কোনো কিছুই ছিল না। তারা সারা জীবন মানুষের কল্যাণেই সময়টাই ব্যয় করে গেছে। তাদের ব্যক্তিগত জীবনে কোনো চাওয়া পাওয়া ছিল না। অকাতরে তারা মানব কল্যাণে জীবন উৎসর্গ করেছেন। তাহলে এইরকম যেসব মহাপুরুষ মহিষী নারী আছে তাদের জীবনীটি হচ্ছে আমাদের এই আদর্শ জীবনচরিত। প্রথমে আমরা এই অবতার সম্পর্কে পাঠ 1 এই দশম অধ্যায় দেখো। পাঠ 1 অবতার। পাঠ 1 অবতার সম্পর্কে আলোচনা আছে। এটি আমি আলোচনা করার চেষ্টা করব। যে এটি আমি আগেই বলেছি যে ভগবান বিষ্ণু যখন বিভিন্ন রূপ ধরে পৃথিবীতে অবতরণ করেন তখন তাকে অবতার বলা হয়। অবতার রূপে তিনি জগতের কল্যাণ করেন। পৃথিবী সবসময় একরকম থাকে না। পৃথিবীতে নানা সময়ে দুষ্ট লোকের জন্ম হয়। এই দুষ্ট লোকের হাত থেকে রক্ষা করার জন্য, মানুষের দুঃখ কষ্ট দূর করার জন্য, অশান্তি দূর করার জন্য তিনি নেমে আসেন। ভালো মানুষদের বা শিষ্ট জনদের সেই সময়ে জীবনটা দুর্বিষহ হয়ে ওঠে। এমনি সময়ে ঠিক এরকম সময়ে ভগবান বিষ্ণু অবতার রূপে আবির্ভূত হন। তিনি এসে দুষ্ট লোকের বিনাশ করেন, জগতে শান্তি ফিরে নিয়ে আসেন। শান্তি ফিরে নিয়ে আসার পর জগতে যখন শান্তি শৃঙ্খলা বিরাজ করে তখন তিনি আবার তার নিজ ধামে বৈকুণ্ঠ ধামে তিনি আবার ফিরে চলে যান। তো ভগবান বিষ্ণু বিভিন্ন সময়ে বিভিন্ন জীবের রূপ ধারণ করে আসেন। বিভিন্ন সময় বিভিন্ন জীবের রূপ ধারণ। এই যে আমি এর আগে বললাম মৎস্য, কূর্ম, বরাহ, রাম, বলরাম, পরশুরাম, বুদ্ধ ইত্যাদি যে বললাম, এরকম বিভিন্ন রূপে তিনি এসেছেন। তো তিনি যখন মানুষ রূপে আবির্ভূত হন তখন তিনি মানুষের মতোই আচরণ করেন। আবার যখন তিনি অন্য প্রাণীর রূপ ধরে আসেন তখন তিনি কিন্তু সেই প্রাণীরই
আচার আচরণ পালন করে থাকেন। এটি আমরা সহজে অনেকেই আমরা এটি বুঝতে পারি না, কিন্তু যারা জ্ঞানী মনীষী বিজ্ঞ মানুষ তারা এটি বুঝতে পারে, সবাই এটি বুঝতে সক্ষম নয়। মানুষের মতোই মাতৃগর্ভে জন্ম নেন, মানুষের মতো সুখ দুঃখ ভোগ করেন, তবে তার মধ্য দিয়েও তাদের কিছু স্বাতন্ত্র্য থাকে। যারা এই মানুষ রূপে ভগবান বিষ্ণু যখন মানুষ রূপে অবতরণ করে তখন তিনি মানুষের এই মাতৃগর্ভে তিনি জন্ম নেন, মানুষের মতো সুখ দুঃখ কষ্ট তিনি ভোগ করেন, মানুষের মতো আচরণ করে থাকেন, কিন্তু সাধারণ মানুষের মধ্য থেকে তার কিছুটা স্বাতন্ত্র্য, কিছু আলাদা কিছু ব্যক্তিত্ব থাকে। ভগবান ও মানুষ কখনো এক হতে পারে না। এই আলাদা ব্যক্তিত্বের কারণে তিনি সমাজে একজন গুণীজন, একজন আদর্শ মানুষ হিসেবে পরিচিতি লাভ করে থাকেন। এরপর আমরা দেখব অবতারের ধরন। অবতার দুই রকমের, কি কি? একটি হচ্ছে যে পূর্ণ অবতার, একটি হচ্ছে অংশ অবতার। পূর্ণ অবতার, পূর্ণাবতার আর হচ্ছে অংশাবতার। ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন আমাদের পূর্ণ অবতার, আর বাদ বাকি যেগুলো অবতার ছিল সেগুলো সবই ছিল অংশ অবতার। ভগবান যখন পূর্ণ রূপে অবতরণ করেন তখন তাকে পূর্ণ অবতার বলা হয়। ভগবানের সমস্ত গুণ শক্তি ঐশ্বর্য যখন থাকে তখনই তাকে ভগবানের পূর্ণ অবতার বলা হয়, বা আমরা কি বলতে পারি? পূর্ণ অবতার। শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবানের পূর্ণ অবতার, কারণ ভগবানের সমস্ত ঐশ্বর্য তার মধ্যে ছিল। ভগবানের অপূর্ণাঙ্গ অবতারকে বলা হচ্ছে অংশাবতার। অংশাবতারে ভগবানের সমস্ত শক্তি ও গুণ থাকে না। অংশাবতার অনেক, তাদের মধ্যে 10টি প্রধান, যেটি আমি এর আগে 2বার আমি রিপিট করছি: মৎস্য, কুর্ম, বরাহ, রাম, বলরাম, পরশুরাম, বুদ্ধ, কল্কি ইত্যাদি। এরা বিভিন্ন সময় আবির্ভূত হয়ে জগতের কল্যাণ করেছেন। ভগবানের অবতার রূপে শ্রীকৃষ্ণ কেন আবির্ভূত হয়েছিলেন এ সম্পর্কে আমাদের প্রধান যে ধর্মীয় গ্রন্থ শ্রীমদ্ ভগবদ্ গীতা, তিনি 4th অধ্যায়ের জ্ঞান যুগে 7 নম্বর এবং 8 নম্বর শ্লোকে তিনি এই কথাটি বলেছেন, যেটি তোমাদের পাঠ্যপুস্তকে দেওয়া আছে, যেটি আমি তোমাদের পাঠ করে আবার শোনাচ্ছি। ওম যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এই কথাটি ভগবান তিনি গীতায় তিনি নিজ মুখে এই কথাটি বলেছেন। কেন তিনি অবতরণ করেন? যখন যখন এই পৃথিবীতে ধর্মের গ্লানি দেখা দেয়, অধর্ম বেড়ে যায়, তখন তিনি নিজেকে সৃষ্টি করেন। নিজেকে সৃষ্টি করে তিনি কি করেন? পরিত্রাণ, মানে কি? সাধু ব্যক্তিদের তিনি পরিত্রাণ করেন, সাধু ব্যক্তিদের তিনি রক্ষা করেন। বিনাশায় মানে দুষ্কৃতা, মানে দুষ্ট লোকদের তিনি বিনাশ করেন। ধর্ম সংস্থাপনায়ও সম্ভব আমি যুগে যুগে, এবং ধর্মকে তিনি পুনরায় তিনি সংস্থাপন করেন, এটি যুগে যুগে। শুধু এই সময়ে নয়, বা যে কোনো পৃথিবীর সৃষ্টি থেকেই তিনি এই কাজটি করে থাকেন। তিনি ভগবান নিজ মুখে তিনি এই কথাটি বলেছেন। শ্রীকৃষ্ণ যখন আবির্ভূত হয়েছিলেন সেই সময় কংস, জরাসন্ধ, শিশুপাল, দুর্যোধন খুবই অত্যাচারী এরা রাজা হয়ে উঠেছিল। এদের অত্যাচারে মানুষ খুব কষ্ট পেয়েছিল। তাদের হাত থেকে এই পৃথিবীকে রক্ষা করার জন্য, ভালো মানুষদের বাঁচানোর জন্য, রক্ষা করার জন্য তিনি অবতরণ করেন এবং এদের বিনাশ করে তিনি শান্তি স্থাপন করেন। ভগবান শ্রীকৃষ্ণ ন্যায়পরায়ণতার শিক্ষা তিনি দিয়েছেন। দুষ্টের কাছে তিনি ভয়ঙ্কর, সজ্জন ব্যক্তির কাছে তিনি শান্তির কৌমধারী, শান্তির সৌম্যকান্তিধারী, ভক্তের কাছে তিনি ভগবান। এরপরে আমরা আসব পার্ট 2-এ আদর্শ জীবন চরিত্র। পার্ট 2-এ তোমরা দেখো সুশ্রুত।
সুশ্রুত প্রাচীন ভারতের একজন মহান চিকিৎসক ছিলেন। তার পিতার নাম ছিল বিশ্বামিত্র মুনি। দেবরাজ ইন্দ্র একদিন মর্তবাসীকে ব্যাধিগ্রস্ত দেখে দেববৈদ্য, দেবতাদের যে বৈদ্য, যে চিকিৎসক, এই দেবতাদের চিকিৎসক ছিলেন ধন্বন্তরী নাম। এই ধন্বন্তরীকে সমগ্র আয়ুর্বেদ শিক্ষা দেন এবং বলেন পৃথিবীতে জন্ম নিতে। এই দেবরাজ ইন্দ্র মর্তবাসীকে ব্যাধিগ্রস্ত, রোগে জরাজীর্ণ দেখে দেবতাদের বৈদ্য করে ধন্বন্তরীকে সমগ্র আয়ুর্বেদ শিক্ষা দিয়ে তিনি এই পৃথিবীতে জন্মগ্রহণ করতে বলেন। ইন্দ্রের কথা মতো এই ধন্বন্তরী কাশীরাজের পুত্র রূপে দেবদাস নামে তিনি জন্মগ্রহণ করেন। এই ধন্বন্তরী আবার কাশীরাজের পুত্র রূপে দেবদাস নাম ধারণ করে তিনি জন্মগ্রহণ করেন। এ কথা জানতে পেরে বিশ্বামিত্র মুনি তার পুত্র, বিশ্বামিত্র মুনির পুত্রের নাম কি বললাম? সুশ্রুত। এই সুশ্রুতকে তিনি এই দেবদাসের কাছে তিনি পাঠিয়ে দেন এই আয়ুর্বেদ শিক্ষা লাভের জন্য। সুশ্রুত আর দেবদাসের নিকট আয়ুর্বেদ শিখে চিকিৎসা সংক্রান্ত একখানা তিনি গ্রন্থ রচনা করেন। তার নাম অনুসারে সেই গ্রন্থের নাম হয় সুশ্রুত বা সুশ্রুত সংহিতা। আমি বোর্ডে লিখছি, তোমরা দেখো, সুশ্রুত সংহিতা। প্রাচীন চিকিৎসা শাস্ত্রের মহান একটি গ্রন্থ এটি। আধুনিক গবেষকদের মধ্যে সুশ্রুত খ্রিস্টপূর্ব 600 অব্দে বর্তমান ছিলেন। খ্রিস্টপূর্ব 600 অব্দ বলতে বোঝাচ্ছে যীশু খ্রিস্টের জন্ম থেকে আরও 600 বছর পূর্বে, বা সাল যে গণনা করা হয় তার থেকে আরও 600 বছর পূর্বে তিনি ছিলেন। তিনি বর্তমান এই বারাণসী নগরে গঙ্গার তীরে বাস করতেন এবং চিকিৎসা বিদ্যার চর্চা করতেন। মানে বর্তমানে ভারতের যে বারাণসী নগর আছে, এই বারাণসী নগরে ওখানে তিনি গঙ্গার তীরে বাস করতেন। ওখানে গঙ্গা নদী আছে, ওই তীরে ওখানে গ্রামে তিনি বাস করতেন এবং তিনি চিকিৎসা বিদ্যার চর্চা করতেন। তিনি প্রধানত শল্যবিদ্যার চর্চা করতেন। এই জন্য তাকে বলা হয় ভারতীয় শল্যবিদ্যার জনক। শল্যবিদ্যা বলতে বোঝাচ্ছে ভাঙ্গা, মস্কা, দুর্ঘটনায় আমার শিকার হয়েছে, যে অপারেশন, এই ধরনের বিষয়গুলো। তিনি তার গ্রন্থে শল্যবিদ্যার 300 প্রকার পদ্ধতি এবং 120টি অস্ত্রের বর্ণনা দিয়েছেন। পাশ্চাত্যে এই অস্ত্রগুলোর আধুনিকায়ন করা হয়েছে। পাশ্চাত্য বলতে বোঝাচ্ছে পশ্চিমা দেশগুলো, ইউরোপ, আমেরিকা, এইসব দেশগুলো এইসব শাস্ত্রগুলো, গ্রন্থগুলো নিয়ে গিয়ে তারা চর্চা করে এগুলোর আধুনিকায়ন তারা করেছে। এই সুশ্রুত সংহিতা প্রধানত 4টি ভাগে বিভক্ত। কি? সূত্রস্থান, শারীরস্থান, চিকিৎসিত স্থান ও কল্পস্থান। এতে আয়ুর্বেদের উৎপত্তি, শল্যতন্ত্র, রসায়নতন্ত্র, পীড়া, ঔষধ, অস্থি চিকিৎসা, রোগের লক্ষণ, প্রত্যাপত্য ইত্যাদি বিষয়ে তিনি আলোচনা করেছেন। আয়ুর্বেদ মতে চিকিৎসা করতে হলে সুশ্রুত সংহিতায় বিশেষ জ্ঞান থাকতে হয়। বর্তমান কালেও চিকিৎসা জগতে এর বিশেষ গুরুত্ব রয়েছে। তোমরা ভালো করে খেয়াল করে দেখবে, বর্তমান কালেও কিন্তু এই আয়ুর্বেদীয় চিকিৎসা শাস্ত্র এটি মাঝখানে কিন্তু ভাটা পড়ে গেছিল, কিন্তু বর্তমানে কিন্তু এখানে এই চিকিৎসার প্রতি মানুষের কিন্তু একটা সারা জাগিয়ে উঠছে। মানে এই চিকিৎসাকে মানুষ এখন গ্রহণ করছে। অনেকে এই চিকিৎসা সম্পর্কে কিন্তু ভ্রান্ত ধারণা ছিল, এই চিকিৎসা করে মানুষের রোগ ব্যাধি সারে না, কিন্তু তা নয়। বাস্তবে কিন্তু এটি আমরা লক্ষ্য করছি, এই চিকিৎসার প্রতি এই চিকিৎসা বিদ্যার প্রতি বা এই চিকিৎসার প্রতি মানুষের একটা আস্থা তৈরি হয়েছে। তাই চিকিৎসা শাস্ত্রের ব্যুৎপত্তি লাভ করতে হলে সুশ্রুত সংহিতায় বিশেষ জ্ঞান লাভ করা প্রয়োজন। সুশ্রুত সংহিতা রচনা করে সুশ্রুত মানব জাতির জন্য বিশেষ মঙ্গল সাধন করেছিলেন। এরপর আমরা পার্ট 3 চরক। এই চরক ছিলেন প্রাচীন ভারতের একজন মহান চিকিৎসক। তাকে ভারতীয় চিকিৎসা শাস্ত্রের জনক বলা হয়। তার সম্পর্কে শাস্ত্রে বলা হয়েছে, বিষ্ণু যখন মৎস্য অবতার রূপে আবির্ভূত হন তখন অনন্তদেব অথর্ববেদের অন্তর্গত আয়ুর্বেদ লাভ করেন। এরপর তিনি মানুষের অবস্থা দেখার জন্য তিনি পৃথিবীতে আগমন করেন। দেখেন অনেকেই ব্যাধিগ্রস্ত হয়ে বেদনায় কাতর, তা দেখে তিনি ভীষণ কষ্ট পান। তাই মানুষের কষ্ট দূর করার জন্য তিনি একজন মুনিপুত্র রূপে জন্মগ্রহণ করেন। স্বরূপে পৃথিবীতে আবির্ভূত হন বলে তার নাম হয় চরক।
আধুনিক গবেষকদের মতে চরক খ্রিস্টপূর্ব 300 অব্দে আবির্ভূত হন, মানে যীশু খ্রিস্টের জন্মেরও আরও 300 বছর পূর্বে তিনি জন্মগ্রহণ করেন। চরক মানুষের চিকিৎসা শুরু করেন, অল্প দিনের মধ্যেই তিনি একজন বিখ্যাত বা সুচিকিৎসক হিসেবে খ্যাতি অর্জন করেন। তার পূর্বেও আরও চিকিৎসক ছিল, আত্রেয়, অগ্নিবেশ, আরও চিকিৎসক ছিলেন। তারা বৈদ্য বা চিকিৎসা গ্রন্থ রচনা করেছিলেন। চরক সেসবের সংস্কার ও সারাংশ গ্রহণ করে তারা যে আত্রেয় বা অগ্নিবেশ বা আরও যারা চিকিৎসক তারা যে চিকিৎসা গ্রন্থ রচনা করেছিলেন সেই সব গ্রন্থ থেকে কিছু সার অংশ গ্রহণ করেছিলেন এবং সেসবের কিছু সংস্কার করেছিলেন। এগুলো করে তিনি নতুন একটি গ্রন্থ রচনা করেন, তার নাম হয় চরক সংহিতা। এটি তার নাম অনুসারে তার নাম হয়েছিল চরক সংহিতা। প্রাচীন ভারতীয় চিকিৎসা শাস্ত্রে এটিও একটি বিখ্যাত গ্রন্থ। এই গ্রন্থটি 8টি ভাগে বিভক্ত: সূত্রস্থান, নিদান স্থান, বিমান স্থান, শারীরস্থান, ইন্দ্রিয় স্থান, চিকিৎসা স্থান, কল্পস্থান ও সিদ্ধিস্থান। চরকই প্রথম মানবদেহের পরিপাক, বিপাক ও রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পর্কে বলেন। এই যে আমরা এখনকার দিনে আমরা বলে থাকি এই শব্দগুলো, পরিপাক, বিপাক, আমাদের মানবদেহে দেখা যায় রোগ, খাবার পরিপাক ঠিকমতো হচ্ছে না, বিভিন্ন সমস্যা হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে। এই যে বর্তমানে যে করোনা ভাইরাস এখন পৃথিবীতে মহামারী রূপে দেখা দিয়েছে, আমরা কিন্তু টিভি, পত্রিকায়, বিভিন্ন জায়গাতে কিন্তু গণমাধ্যমগুলোতে দেখতে পাই যে তারা চিকিৎসকেরা কিন্তু বারবার করে বলছে যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে হবে। এই জন্য তারা বিভিন্ন পুষ্টিকর খাবার খাওয়ার কথা কিন্তু বলে থাকে, বলছেন তারা। তাহলে এই কথাটি দেখো, আজ থেকে 2000, 2500, 3000 বছর পূর্বে সেই সময়কার চিকিৎসকেরা কিন্তু তারা কিন্তু এটি অনুমান করতে পেরেছিলেন, তারা এই কথাগুলো বলে গেছে। তিনি শরীরের কার্যকারিতার জন্য 3টি দোষ বা উপাদানের কথা বলেছেন। সেগুলো হচ্ছে বাত, পিত্ত ও কফ। তোমাদের পাঠ্যপুস্তকে দেওয়া আছে বাত, পিত্ত ও কফ। এই 3টি যখন সামঞ্জস্যতা নষ্ট হয়ে যায়, সমন্বয়ের অভাব হয়, সমন্বয়হীনতা দেখা যায়, তখনই আমাদের শরীরটা অসুস্থ হয়ে পড়ে। আর যখন সামঞ্জস্য ফিরে আসে তখনই শরীর সুস্থ হয়। চরক এও বলেছেন, রোগের চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধ করা বেশি জরুরি। রোগের চিকিৎসা, একটা রোগ হয়েছে সেটার জন্য সেটা যেন আর না হয়, সেটা হলো যে চিকিৎসা। আর রোগ প্রতিরোধ করা বেশি জরুরি। রোগ প্রতিরোধ করা বলতে বোঝাচ্ছে এটি যে কি কারণে আমার রোগ হয়েছে সেই কারণগুলো দূর করা আগে। সেই কথাটাই সেই আজকের যুগের যে ডাক্তারেরা বা চিকিৎসকেরা যে কথাটি বলে থাকে, সেটি কিন্তু সেই প্রাচীনকালের চিকিৎসকেরা কিন্তু সেটি অনুমান করতে তারা সক্ষম হয়েছিলেন। তিনি রোগীর চিকিৎসার পূর্বে রোগের কারণসমূহ এবং পরিবেশ সম্পর্কে যথার্থ রূপে ভাবতে বলেছিলেন। চরক প্রজনন বিদ্যা সম্পর্কে তিনি জানতেন, এমনকি শিশুর লিঙ্গ নির্ণয়ের কারণসমূহ তিনি জানতেন। মানবদেহের অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে তার ধারণা ছিল। তিনি মানবদেহের দাঁত সহ 360টি অস্থির কথা বলেছেন। হৃৎপিণ্ডকে বলেছেন দেহের নিয়ন্ত্রণ কেন্দ্র। এই 13টি পথে এক কেন্দ্র সমগ্র শরীরের সঙ্গে যুক্ত থাকে। এই হৃৎপিণ্ড 13টা পথে শরীরের সঙ্গে যুক্ত থাকে। বর্তমানকালে আয়ুর্বেদ এই চিকিৎসাবিদ্যায় বা চিকিৎসা অনেক গ্রন্থ রচনা হয়েছে, আর এই গ্রন্থগুলোর গুরুত্ব অনেক। চরক সংহিতা রচনা করে চরক মানবদেহের বা মানব জাতির বিশেষ মঙ্গল সাধন করেছেন। সুশ্রুত সংহিতা এবং চরক সংহিতা উভয় গ্রন্থ 750 খ্রিস্টাব্দে খলিফা আব্বাসীয় সময় তখন এই আরবি ভাষায় এটি অনুবাদ করা হয়। এর মাধ্যমে এই গ্রন্থ দুইটি ইউরোপ মহাদেশ বা আমেরিকা পশ্চিমা দেশগুলো, যেটি আমি এর আগেও বলেছিলাম, তারা চর্চা শুরু করেছিল এবং চর্চা করেছিল। এর ফলে ইউরোপের অনেক চিকিৎসক ভারতবর্ষে এসে ভারতের চিকিৎসা বিদ্যা সম্পর্কে তারা জ্ঞান অর্জন করে জ্ঞান অর্জন করেন। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে এই যে আজকে আমরা পাঠ 1, 2, 3 আলোচনা করলাম, এটি তোমরা আবার ভালো করে তোমরা বাসায় দেখবে, পড়বে।
তাহলে আমি একটু রিভিশন কি বলি, অবতার। অবতার কি? যাকে তাকে আমরা অবতার বলবো না। কাকে বলবো অবতার? ভগবান বিষ্ণু যখন জগতের কল্যাণের জন্য বিভিন্ন রূপে বৈকুণ্ঠ থেকে পৃথিবীতে অবতরণ করেন তখন তাকেই বলা হয় অবতার। অবতারে তার কাজ শেষ হলে তিনি আবার নিজ স্থানে ফিরে যান। আর আদর্শ জীবন চরিত্র কাকে বলবো? এই জগতে এমন কিছু কিছু মানুষ যুগে যুগে জন্মগ্রহণ করেছেন যারা নিজের চাওয়া পাওয়া যাদের ছিল না, যারা সারা জীবন অন্যের কল্যাণে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে গেছেন, তারাই হচ্ছে এই আদর্শ জীবন চরিত্র। তাদের জীবনে এটাই আলোচনায়, সেটি আদর্শ জীবন চরিত্র। পাঠ একে কি বললাম? আমার অবতার সম্পর্কে, যেটি আমি কিছু আগে বলছি। তারপর অবতার দুই রকমের, পূর্ণাবতার, অংশাবতার। পূর্ণাবতার ভগবান শ্রীকৃষ্ণকে বলা হয় কারণ তার মধ্যে সমস্ত ঐশ্বর্য গুণ শক্তি ছিল। আর অংশাবতার যাদের মধ্যে পূর্ণ শক্তি থাকে না, ভগবানের সমস্ত ঐশ্বর্য শক্তি থাকে না, তাদেরকে অংশাবতার বলা হয়। অংশাবতার বলছি মৎস্য, কুর্ম, বরাহ ইত্যাদি। এবং ভগবান শ্রীকৃষ্ণ কেন আবির্ভূত হয়েছিলেন সে কথাটি, সেই শ্লোকটি আমি তোমাদের বলছি। তোমাদের পাঠ্যপুস্তকটা আমি আবার ধরছি, যাকে এখানে এই শ্লোকটি দেওয়া আছে। শ্রীমদ্ ভগবদ্ গীতার 4th অধ্যায়ের জ্ঞান যোগে এই শ্লোক দুটি এখানে, ওখান থেকে এটি এখানে দেওয়া হয়েছে। এরপর কি আমরা আলোচনা করলাম? সুশ্রুত সংহিতা সম্পর্কে। এই সুশ্রুত খ্রিস্টপূর্ব কত সালে কত অব্দে? 600 অব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি বর্তমান যে ভারতের বারাণসী নগর আছে সেখানে এই গঙ্গা নদীর তীরে বাস করতেন এবং ওখানে চিকিৎসা বিদ্যার চর্চা করতেন। তাকে ভারতের শল্যবিদ্যার জনক বলা হয়। তিনি তার এই গ্রন্থে, এই সুশ্রুত সংহিতায় তিনি 300 প্রকার চিকিৎসা পদ্ধতির কথা বলেছেন এবং 120টি অস্ত্রের কথা তিনি বলেছেন। এগুলো পাশ্চাত্য যে দেশগুলো আছে সেখানে নিয়ে গিয়ে এগুলোর আধুনিকায়ন করা হয়েছে। যাই হোক, এরপর পাঠ আমরা কি আলোচনা করলাম? চরক। এই চরকও ছিলেন প্রাচীন ভারতের একজন মহান চিকিৎসক। তাকে ভারতীয় চিকিৎসা শাস্ত্রের জনক বলা হয়ে থাকে। এই চরকও অল্প দিনের মধ্যেই তিনি একজন মহান চিকিৎসক হিসেবে পরিচিতি লাভ করেন। তার আগে আরও চিকিৎসক জন্মগ্রহণ করেছিলেন। তাদের চিকিৎসা গ্রন্থ এবং আর তার নিজের কিছু কিছু বিষয়গুলো তিনি এগুলো সংস্কার করে এবং নিজে নিজে কিছু যেগুলো তৈরি করেছিলেন সেগুলো একত্রিত করে তিনি নতুন একটি গ্রন্থ রচনা করেন। তার নাম দিয়েছিলেন তিনি চরক সংহিতা। এটিও প্রাচীন ভারতের একটি বিখ্যাত গ্রন্থ। তিনি মানব দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পর্কে বলেছিলেন, পরিপাক বিপাক সম্পর্কে বলেছিলেন। তিনি শরীরের কার্যকারিতার জন্য 3টি দোষের কথা বলেছিলেন। সেগুলো কি? বাত, পিত্ত, কফ। এগুলোর সামঞ্জস্য হইলেই শরীরে রোগ দেখা দেয়। যখন সামঞ্জস্য নষ্ট হয়ে যায় আর সামঞ্জস্য ফিরে আসলেই আবার সুস্থ হয় শরীর। তিনি মানবদেহের 360টি অস্থির কথা বলেছেন। মানবদেহের মূল ছিল হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ড 13টা পথে, এই শরীরের বিভিন্ন 13টা পথের সঙ্গে হৃৎপিণ্ড যুক্ত আছে। তিনি এই কথাগুলো বলেছেন। তিনি এই চরক সংহিতা রচনা করে মানব জাতির জন্য অশেষ বা মঙ্গল তিনি করেছেন। এই সুশ্রুত সংহিতা এবং চরক সংহিতা এই দুটি গ্রন্থই 750 খ্রিস্টাব্দে খলিফা আব্বাসীয় সময়ে আরবি ভাষায় অনুদিত হয়। হওয়ার পর এটি ইউরোপ মহাদেশে এগুলো প্রসার হয় এবং ইউরোপ থেকে সে আমেরিকাতে ওইখানে চলে যায়। তারা এগুলো চর্চা করে এবং এইগুলো চর্চা করার জন্য ওই সব দেশগুলো থেকে অনেক চিকিৎসক এই ভারতবর্ষে তারা এসে এই প্রাচীন ভারতীয় চিকিৎসা সম্পর্কে তারা জ্ঞান অর্জন করেছেন। যে সুপ্রিয় শিক্ষার্থী, আজকের মতো আমরা আজকে পাঠ আলোচনা এখানে শেষ করছি। আগামীতে তোমাদের সঙ্গে আবার আলোচনা করা হবে। এই অধ্যায়ে পরের পাঠগুলো আমরা আলোচনা করার চেষ্টা করব। তোমরা সুস্থ থাকবে। তোমাদের আগামীতে এই মাসের শেষে পরীক্ষা হওয়ার কথা শুরু হবে। আমরা স্যারের কাছে আমরা এটি শুনেছি। প্রিন্সিপাল স্যার আমাদেরকে বলেছেন তোমাদেরকে এই মেসেজটা পাঠিয়ে দেওয়ার কথা বলেছেন। তোমরা প্রথম সাময়িকের যে সিলেবাস আছে সেটি তোমরা পড়বে এবং পরীক্ষার প্রস্তুতি নেবে। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের মতো এখানে।